আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। মূলত মসজিদেই বসে আছি, তো হঠাৎ মনে হলো হাশরের ময়দানে তো মানুষ অনেকগুলো বিষয় নিয়ে আফসোস করবে সাধারণত। তো তার ভিতরে 7টা বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলা কালামে হাকিমে উল্লেখ করেছেন। তো সেগুলো পড়লে বা জানলে আসলে হৃদয় কেঁপে ওঠে যে মানুষ কী ধরনের আফসোস করবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন আফসোসের ভাষাগুলো আল্লাহ তাআলা কীভাবে ব্যবহার করেছেন। ক্বাল আল্লাহু তাআলা, সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতাম। সূরা নিসার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরাতুল কাহফের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। সূরা আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হায় এমন যদি কোনো অবস্থা হতো আমাদের আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রতিপালককে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আমরা ঈমানদারদের কাতারে শামিল হতাম। কিন্তু এই আফসোসগুলো দুনিয়া থেকে করে যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে হাশরের ময়দানে আফসোস করতে করতে নিজের আঙ্গুল চিবিয়ে খেয়ে ফেললেও এই আফসোসের কোনো সমাধান হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।